আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব আলুর অধিক ফলন পেতে হলে আলু গাছে কখন কোন সময় কি ভিটামিন প্রয়োগ করবেন, আর ভিটামিন প্রয়োগ না করলে আলুর কি ক্ষতি হতে পারে সে সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা রাখি আপনি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, আলুর ভালো ফলন পেতে হলে সঠিক পরামর্শ গ্রহণ করে সঠিকভাবে পরিচর্যা নিতে হবে এবং সুষম সার প্রয়োগ করতে হবে। প্রয়োজন অনুযায়ী বালাইনাশক ও কীটনাশক ব্যবহার করতে হবে। আলুর গাছ ও ফসলের জমির দিকে লক্ষ্য রাখতে হবে। আবার সঠিক সময়ে সঠিকভাবে সেচ প্রদান করতে হবে এবং সঠিক সময়ে ভিটামিন প্রয়োগ করতে হবে। আলুর সবচাইতে ভালো ফলন পেতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে উচ্চ ফলনশীল জাত চাষ করা এবং উচ্চ ফলনশীল ও ভালো মানের বীজ বপন করা। বীজ বপন করার আগে বীজটি ভালোভাবে শোধন করে নিতে হবে। আলুর গাছে কখন কি প্রয়োগ করবেন এবং আলুর ভিটামিনের মধ্যে থিওভিট কেন প্রয়োগ করবেন এবং কিভাবে প্রয়োগ করবেন চলুন জেনে নেওয়া যাক। সম্মানিত চাষি ভাইরা, থিওভিট হলো একটি ছত্রাকনাশক ও মাকড়নাশক একটি ভিটামিন। এটি এক ধরনের সালফার। থিওভিট কেন ব্যবহার করবেন? থিওভিট ব্যবহার করলে গাছ সঠিকভাবে বেড়ে উঠতে পারবে এবং মাকড়ের আক্রমণ করতে পারবে না। অতএব আলু চাষের ভালো ফলন পেতে হলে অবশ্যই থিওভিট প্রয়োগ করতে হবে। আর এই থিওভিট আপনারা দুইভাবে প্রয়োগ করতে পারেন। এক নাম্বার গাছে স্প্রে করে এবং দ্বিতীয় নাম্বার যেটি হচ্ছে মাটিতে প্রয়োগ করে। আপনারা স্প্রের মাধ্যমে কিভাবে প্রয়োগ করবেন চলুন জেনে নেওয়া যাক। দেখুন, আলুর চারা যখন মাটি থেকে বের হবে এবং বয়স 10 থেকে 15 দিন হবে এ সময় আপনারা থিওভিট স্প্রে করে দিতে পারেন। আপনারা যদি আপনার আলুর জমি থেকে ভালো ফলন পেতে চান অবশ্যই থিওভিট প্রয়োগ করতে হবে। সম্মানিত চাষি ভাইরা, থিওভিট প্রয়োগ না করলে আলুর জমির জন্য কি ক্ষতি হতে পারে চলুন জেনে নেওয়া যাক। থিওভিট প্রয়োগ না করলে আলুর পাতার আকারটা হ্রাস পাবে, গাছের বৃদ্ধি স্তব্ধ হয়ে যাবে, পুরো কাণ্ড রক্তবর্ণ ধারণ করবে, পাতার প্রথম সবুজ এবং পরে হলুদ হয়ে যাবে, এমনকি পুরোপুরি হলুদ হয়ে যেতে পারে। থিওভিট অবশ্যই আপনারা বিকালবেলা স্প্রে করবেন, বেশি তাপমাত্রায় এটি স্প্রে করা যাবে না। সম্মানিত চাষি ভাইরা, এবার জেনে নেওয়া যাক যে আলু গাছে কখন এবং কি পিজিআর প্রয়োগ করবেন সে সম্পর্কে। আমরা জানি যারা বাণিজ্যিকভাবে আলু চাষ করে ভালো ফলন নিশ্চিত করার জন্য আলু চাষের 3 থেকে 4 বার পিজিআর প্রয়োগ করা কিন্তু আবশ্যক। প্রথম যে পিজিআরটি স্প্রে করবেন সেটি হচ্ছে আলু চাষের 20 থেকে 25 দিনের মাথায়, আর দ্বিতীয় যে পিজিআরটা আমরা ব্যবহার করব সেটা 40 দিন থেকে 45 দিনের মাথায়, এবং তৃতীয়বার যে পিজিআরটা আমরা স্প্রে করব সেটা হবে আপনার 60 থেকে 65 দিনের মাথায়। এখন কথা বলবো আপনারা প্রথম যে পিজিআরটা প্রয়োগ করবেন 20 থেকে 25 দিনের মাথায় সেটা কি তা নিয়ে। তার আগে আমি আরেকবার বলতে চাই, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখতে থাকুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে থাকুন। এই যে আমরা প্রথম পিজিআরটা প্রয়োগ করব 20 থেকে 25 দিনের মাথায়, সেই সময় কতগুলো বিষয় কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন মাটিতে আমরা যখন পিজিআরটা স্প্রে করব সে সময় যেন মাটিটা ভেজা থাকে বা সেচ দেওয়া থাকে, তারপরে আমরা প্রথম পিজিআরটা ব্যবহার করব। আমাদেরকে আরও খেয়াল রাখতে হবে আমরা আলু চাষে যে এত পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করেছি মাটিতে সেটা যাতে গাছ দ্রুত টেনে তুলতে পারে সে ব্যাপারটাকে আপনাদেরকে নিশ্চিত করতে হবে। গাছের যাতে গ্রোথ লক্ষ্য করা যায়, অর্থাৎ গাছ বাড়বাড়ান্ত সেটা যেন খুব সুন্দর হয়, যাতে অতিরিক্ত বৃদ্ধি না হয় সেই বিষয়টাকে আপনাদেরকে নিশ্চিত করতে হবে। পাশাপাশি গাছের শিকড় ডেভেলপমেন্টটাও কিন্তু যাতে দারুণ হয় সেদিকেও কিন্তু আপনাদেরকে নিশ্চিত থাকতে হবে, কারণ এই 20 থেকে 25 দিনের পরে কিন্তু আলুর গাছে ছোট টিউবার সেট হতে শুরু করে। তাহলে আসুন এরপরে এ সময় আমরা কোন পিজিআরগুলো আমরা ব্যবহার করতে পারি সেটা নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত চাষি ভাইরা, বাজারে অনেক ধরনের পিজিআর পাওয়া যায়, তার মধ্যে আপনারা চাইলে ফ্লোরা এই যে পিজিআরটা এটা আপনারা ব্যবহার করতে পারেন। আর এই ফ্লোরা আলুর জন্য কি কাজ করে চলুন জেনে নেওয়া যাক।
ফ্লোরা সাধারণত উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে, আপনার ফসলের জমির গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠতে সাহায্য করে এবং আপনার জমিকে অধিক ফলন নিশ্চিত করতে পারে। এরপর আপনারা মিরাকুলান পিজিআরটা ব্যবহার করতে পারেন। এটা আপনারা অটোক্রপ কেয়ার কোম্পানির মিরাকুলান নামে পেয়ে যাবেন। আর এই মিরাকুলান একটা অত্যন্ত পপুলার পিজিআর। এই যে মিরাকুলান, এটা আসল নাকি নকল কিভাবে চিনবেন সেটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা একবার গিয়ে দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটির লিঙ্কটি দিয়ে রাখবো। যদি মিরাকুলান আপনারা আলুর জমিতে প্রথম স্টেজে বা প্রথম স্প্রেতে যদি আপনারা ব্যবহার করেন, তাহলে এই মিরাকুলান কী ধরনের কাজ করে? এই মিরাকুলান ব্যবহারের ফলে আলুর যে লিপ এরিয়া কিন্তু বড় করে, অর্থাৎ পাতার সাইজ বড় করে, সালেক সংশ্লেষণের মাত্রা বাড়ায় এবং গাছের খাদ্য তৈরির পরিমাণটা বাড়িয়ে দেয়। গাছ আরও সবুজ হবে। এর মধ্যে বিভিন্ন ধরনের যাতে রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো গড়ে উঠতে পারে সে সমস্ত বিষয় কিন্তু সাহায্য করবে, গাছের বৃদ্ধিতে সাহায্য করে। আর এটা শিকড়ের ডেভেলপমেন্ট এবং শাখা প্রশাখা বৃদ্ধিতেও কিন্তু মিরাকুলান দারুণভাবে কাজ করতে থাকে। সম্মানিত চাষি ভাইরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে আলুর অধিক ফলন পেতে হলে আলুর গাছে কখন কোন সময় কি কি ভিটামিন প্রয়োগ করবেন আর ভিটামিন প্রয়োগ না করলে কি ক্ষতি হতে পারে সে সম্পর্কে বিস্তারিত তথ্য। এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাদের চ্যানেলে ফসলের পোকামাকড় ও রোগবালাই দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক এবং বেশি বেশি শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।